হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমাসক্ত ছিল জুলাইখা। এত সুন্দর একটা যুবক ওই জুলাইখার ঘরে থাকে। জুলাইখা তো পাগল হওয়া ছাড়া উপায় ছিল না। জুলাইখা বারবার হযরত ইউসুফকে ফুসলাইতেছিল, কুমন্ত্রণা দিতেছিল। একটা পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিতে দিতে একটা কামরার ভিতরে আবদ্ধ করে জুলাইখা যখন তার মনের প্রবঞ্চনাগুলো আদায় করতে চাইছিল, হযরত ইউসুফ কিন্তু গুনাহ করতে চায় নাই, দৌড়াইয়া পালাইছে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম যে পুত পবিত্র ছিল, এর কোনো সাক্ষ্য ছিল না। সাক্ষীদাতা একমাত্র ছিল ওই দুলনার শিশু। এই যুবকটা বলতেছে, তৎকালীন সময়ে আমি ছোট দুলনায় থাকতাম, আমি আপনাকে সাক্ষ্য দিয়ে পাক পবিত্র বানাইছিলাম। আজকে যুবক হইয়া আপনার সামনে আসছি, এজন্য আমি বারবার আপনার কাছে চাইতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, আরে একে 4 কেজি 8 কেজি 10 কেজি দিয়ে লাভ নাই, একে 100 আরদুব গম দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। কত মন? 4 কেজি দেয় না, রাগ করছে। এখন কত মন গেছে? 150 মনের। এখন 40 কেজিতে মন হলে কনভার্ট করেন 6000 কেজির মতো হয়ে গেছে। আগে 16 কেজি দিয়ে রাখ, এখন 6000 কেজি দিয়ে দিছে। এরপরে বলতেছে একে আরো সন্তুষ্ট করো। কি করব? বলে যে 100 দিনার দিয়ে দাও। 100 দিনার দাও। 100 দিনারের অর্থ হলো 1 কোটি টাকা। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে 150 মণ গম আর 100 দিনার দিলেন। যুবকটা বিদায়। ফাতাহু জিবরিল। ওই যুবক বিদায় হওয়ার পর জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইয়া ইউসুফ, হে ইউসুফ, আল্লাহ আপনাকে কি বলছে আপনি শুনেন। হাযা আতাউ, হে ইউসুফ, এটা হলো আপনার দান। হাযা আতাউকা ইয়া ইউসুফ, হাযা আতাউক, হে ইউসুফ, আল্লাহ বলতে চান, হে ইউসুফ, এটা হলো আপনার দান। লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা। যে ব্যক্তি একবার আপনাকে বলছে ইউসুফ আপনি পাক পুত পবিত্র, যে ব্যক্তি আপনাকে একবার বললো আপনি পাক পবিত্র, তাকে আপনি 16 কেজি থেকে 6500 কেজি আবার 100 দিনার দিতে পারেন। আল্লাহ আপনাকে জানাই দিতেছে, ফাকাইফা আতাই, আল্লাহ আপনাকে বলতে চাই ইউসুফ, তাহলে আমি আল্লাহর দানটা কেমন হবে। লিমান শাহিদানি বিল বারাআ, যে ব্যক্তিটা সর্বদা আমি আল্লাহকে পাক বলে ফজরের নামাজ পড়ে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আবার যোহরের নামাজ পড়া সালাম ফিরানোর পর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আবার আসর পরেও বলে, আবার মাগরিব আবার এশার পরেও বলে 33 বার করে আমি আল্লাহকে জানায় দেয় আমি আল্লাহ ছাড়া পাক পবিত্র আর কেউ নাই। একবার বললে যদি আপনি 6500 মন দিতে পারেন, যে বান্দাটা দিনে 100 বার 200 বার সুবহানাল্লাহ বলবে, এই যে মাহফিল গুলোতে বারবার সুবহানাল্লাহ বলবে, ওই বান্দাটাকে আমি কি পরিমাণ দান করব একটু বুঝেন না ইউসুফ। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ হয়েছে না হয় নাই? কতটুকু হয়েছে শুনেন। এই যে এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরাটাই সওয়াব দিয়ে ভরপুর হয়ে গেছে। তাহলে মাহফিলে যদি আসেন লাভ আছে না নাই? বাজারে লাভ আছে? মাহফিলের বাস্তব লাভ হলো দেখেন কত সুন্দর আল্লাহ ব্যবস্থা করেছে। আর বাজারের দোকানে গিয়ে দেখেন দোকানদারি সেবে আছে আর আপনি অনিরাপত্তায় আছে। কথা ঠিক না ঠিক? আপনার দোকানদারের মাথার উপরে যতটুকু চাল আছে ওই ক্রেতার মাথার উপরে অতটুকু চাল নাই। কথা ঠিক না ঠিক? কিন্তু এখানে দেখেন তো আপনি আপনার মাথার উপরে পুরাটাই আল্লাহ সামিয়ানার ব্যবস্থা করছে। এটা তো আপনি বাস্তবে দেখতেছেন। কেন করলেন আল্লাহ? ওই কমিটির ভিতরে আল্লাহ পাক দিলের মধ্যে দিয়ে দিয়েছে যারা আমার মেহমান, এরা আমার ওইখানে আসবে, আলেমদের কথা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে। এদের যদি একটু আরামের সাথে শান্তির সাথে আমি আলোচনা না শোনার ব্যবস্থা করি, এদের মেহমানদারি যথাযথ করা হবে না। এই জন্য সামিয়ানের ব্যবস্থা করছে। কথা ঠিক না ঠিক? যাই হোক, আলোচনা দীর্ঘ করার সুযোগ নাই, অনেক আলোচক এখানে আছে,
আমাদের হুজুর চলে আসছেন। হুজুরের সাথে তো অনেক সম্পর্ক আমার, এখানে প্রায় চতুর্থবারের মতো আমি আসছি। একটা হাদিস নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, বলেন আমিন। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের মাঝে একটা হাদিস বললেন। হাদিসের ভূমিকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিলেন, মান ইয়াকুযু আন্নি হাউলাইল কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার সামনের কথাগুলো তোমরা গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না, এবং কথাগুলো শুনে গ্রহণ করে তার উপর আমল করবা। কারণ প্রত্যেকটা ওয়াজ এবং নসিহতের মূল মাকসাদ উদ্দেশ্য হলো আমল করা। কথা ঠিক না বেঠিক? অনেক সময় এমনটা হয়, অল্প কথা অল্প ঘটনায় মানুষের জীবনের পরিবর্তন ঘটে। আবার অনেক সময় দেখা যায় বিশদ বিবরণ কথাও মানুষের জীবনের পরিবর্তন করে না। কেন করে না? এর কারণ হলো যারা আমলের নিয়তে শুনে তাদের দিলের মধ্যে পরিবর্তন করনেওয়ালা একমাত্র আছে কে? আল্লাহ। আর যারা আমলের নিয়তে শুনে না, তাদের ঘন্টার পর ঘন্টার আলোচনাও তাদের দিলের মধ্যে পরিবর্তন আনে না। কথা ঠিক না বেঠিক? যেমন আমাদের দর্শে নিজামির একটা কিতাব আছে, কারিমা এবং পান্দেনামা। এই কারিমা এবং পান্দেনামার লেখক হলেন শেখ ফরিদুদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ। আতরের বড় ব্যবসায়ী ছিলেন, দুনিয়াদার ব্যবসায়ী, কোন বুজুর্গ ব্যবসায়ী না। প্রাথমিক অবস্থা ছিল দুনিয়াদার ব্যবসায়ী। এই ফরিদুদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ দোকানে একবার এক মারজুব পাগল আসছে। এক বুজুর্গ মারজুব পাগল তার দোকানের সামনে দাঁড়ায়া একবার ডান দিক তাকায়, আবার বাম দিক তাকায়, আবার পিছনের দিক তাকায়, আবার নিচের দিক তাকায়। দীর্ঘক্ষণ দেখলেন। ফরিদুদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ ওই মারজুব বুজুর্গকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি কেন আমার দোকানের সামনে আসছেন? কোন আতর নেবেন কিনা বলেন। ওই মারজুব বুজুর্গ বলে, বাবা আমাকে কিছু সময় দেখতে দাও। ফরিদুদ্দিন আত্তার রাহিমা বললেন, আচ্ছা দেখেন। আরো কিছু সময় অতিক্রম হলো। ফরিদুদ্দিন আত্তার বললেন, চাচা আপনি কোন আতর নিতে চান আপনি আমাকে জানান। আমি আতরের সৎ ব্যবসায়ী, ভালো থেকে ভালো আতর সম্পর্কে আমার জানা আছে। কিন্তু মারজুব বুজুর্গ বলে, আরে বাবা আমাকে কিছু সময় দেখতে দাও। ফরিদুদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ ওই মারজুব বুজুর্গকে ছেড়ে দিলেন। আচ্ছা দেখেন, দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর ফরিদুদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ আবার জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি নিতে চান, কেন আসছেন, কোন আতর নিতে চান আমাকে জানান, বা কেনই বা আসছেন আপনি আমাকে জানায় দেন। ওই মারজুব বুজুর্গ বলে, আরে ফরিদুদ্দিন আমি দীর্ঘ সময় তোমার দোকানের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করলাম। তুমি তো দুনিয়ার ব্যবসায়ী, তুমিও মানুষ আমিও মানুষ। আমার কাছে যেমন মালাকুল মউত আসবে, তোমার কাছেও কিন্তু মালাকুল মউত আসবে। তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, তোমার জানটা কবজ করতে চাইবে। তোমার জানটা তো একবার ডান দিকের আতরের বোতলগুলোতে ঢুকবে, ওই দিকেও তো মালাকুল মউত আক্রমণ করবে। তখন তো বাম দিকের বোতলগুলোতে তোমার আত্মাটা দৌড়াইতে থাকবে, সেখানেও তো মালাকুল মউত আক্রমণ করবে। আবার না পিছনের বোতলের দিক তোমার আত্মাটা পলায়ন করবে, ডানে বামে আত্মাটা ঘুরতে থাকবে, কিন্তু মালাকুল মউত তো তোমার আত্মাকে ছাড় দিবে না। অবশ্যই মালাকুল মউত তোমার আত্মাটা হরণ করবে। আমি চিন্তা করে দেখলাম তোমার আত্মা হরণের সময় তোমার আত্মার মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, আমি এখান থেকে সেটাই চিন্তা ভাবনা করতেছি। বলেন তো আপনাদের এই বুড়েশ্বরের কোন দোকানের, মুদি দোকানের সামনে গিয়ে যদি আপনি এই বক্তব্যটা দেন, 1 ঘন্টা দোকানের সামনে দাঁড়ায় থাইকে আপনি বলেন, আমি দীর্ঘ সময় এটা চিন্তা ভাবনা করলাম যে তোমার আত্মা বের হওয়ার সময় কোন চালের বস্তার নিচে পলাইবে, কোন চকলেটের মধ্যে যাইবে, কোন জায়গায় পলাইবে,
এটা যদি আপনি বলেন দোকানদারের মায়ের আপনার পিঠে ভরবো না মাটিতে ভরবো? সব পিঠে ভরবো। ফরজে আত্তার রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আরে চাচা, আমার মৃত্যু নিয়ে আপনার চিন্তার কোনো দরকার নাই। আপনি কেমনে মরবেন, আপনার মৌতের চিন্তা ভাবনা আপনি করেন। এখনো সমাজে এমন কিছু মানুষ আছে, আপনি হাতটা ধরে বলবেন, পাটা ধরে বলবেন চাচা নামাজ পড়েন, বলবে আরে মিয়া নিজে নামাজ পড়েন, আমার নিয়ে চিন্তা করা দরকার নাই। কথা ঠিক নেবে ঠিক? ফরজে আত্তার রাহিমাহুল্লাহ তো দুনিয়ার ব্যবসায়ী, ওই মারজুব বুজুর্গকে বলতেছে আমার মৃত্যু নিয়ে আপনার চিন্তা করা দরকার নাই, আপনি কেমনে মরবেন আপনার মৃত্যু নিয়ে আপনি চিন্তা করেন। মারজুব বুজুর্গ বলে, আরে তুমি আমার মৃত্যু নিয়ে চিন্তা করো, আমি কেমনে মরবো দেখো। এ কথা বলে ফরজে আত্তার রাহিমাহুল্লাহ দোকানের সামনে ক্যাবলামুখী হয়ে শুয়া কালিমাতু শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার কালিমা পড়তে একটু পরে নীরব নিবৃত হয়ে গেছে দেহটা। ফরিদ আত্তার রাহিমাহুল্লাহ দৌড়ে এসে দেখে মানুষটা এই দুনিয়ার মানুষ এখন নাই, জান্নাতি মানুষ হয়ে গেছে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার দুনিয়ার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা কিন্তু জান্নাতি। ফরিদ আত্তার বলেন, এটাই না মানুষ মৃত্যুটা যেন তার হাতের মুঠায় কালিমা পড়লো আর আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। এই যে একটা ঘটনা, কিছু কথা ফরিদ আত্তারের সামনে ঘটলো, এই ঘটনা এমন প্রভাব ফেলছে দুনিয়ার সব ব্যবসাবাদ একসাথে এক যুগে শ্রেষ্ঠ বুজুর্গ হিসেবে প্রমাণিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এইজন্য সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আমি তোমাদেরকে কিছু কথা বলবো, এই কথাগুলো তোমরা শুনবা এবং আমলের নিয়তে শুনবা, অথবা এই নিয়তে শুনবা যে এই কথাগুলো তোমরা এমন ব্যক্তিদের কাছে পৌঁছায় দিবা যারা এই কথার উপর আমল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, ওমর, কত বড় বড় সাহাবী সেখানে উপস্থিত। কেউ হাত তোলার আগে আবু হুরায়রা বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলে, এখানে কে মানবে না মানবে আমি জানি না, আমি আবু হুরায়রা আপনার কথা মানার জন্য প্রস্তুত। হযরত আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন। ফাআদ্দাহা খামসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা ধইরা 1 2 3 4 5 নবী আবু হুরায়রার প্রত্যেকটা আঙ্গুল গণনা করলেন, অর্থাৎ জানায় দিলেন, আবু হুরায়রা আমি তোমাকে 5টা নসিহত করতেছি। এত দীর্ঘ নসিহত শোনার সময় আপনারা পাবেন না। 1 নাম্বার নসিহত আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন, 1 নাম্বার নসিহত রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়লেই তুমি আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাইবা। 1 নাম্বার ওয়াজ করলেন, গুনাহ ছাড়ো, গুনাহ। আজকে দেখবেন আমাদের অবস্থাগুলো কেমন। নেক আমল আমি আপনি যতটুকুই করি, গুনাহ কিন্তু ছাড়তে আমি আপনি পারি না। দেখা যাবে হাজী সাহেব হজ করে আসছে, তাও তো তাবলীগের মেহনত ঠিকই করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, দেখবেন ঘরের মধ্যে শয়তানের বাক্স ঠিক হয়ে আছে। কথা ঠিক না বে ঠিক? দেখবেন অনেক মুরব্বী বাবাদেরকে আসরের নামাজ জামাতে ইমামের সাথে পড়ছে, আসরের নামাজ পড়ার পর চাষটলের মধ্যে বসে 1 কাপ চা নিয়া 40 থেকে 50 মিনিট 1 কাপ চা খা, কিন্তু চার দোহাই দিয়া সামনে একটা শয়তানের বাক্স টেলিভিশন আছে, ঘন্টার পর ঘন্টা এই মুরব্বী বাবাটা ওই টেলিভিশনের দিক তাকায় থাকে। কথা ঠিক না বে ঠিক? এই অবস্থা মনে হয় আপনাদের নাই। এই যে যতগুলো দোকান দেখবেন, প্রত্যেকটা দোকানের মধ্যে টেলিভিশন আছে না নাই? এগুলো সব মনে হয় জিন এবং ফেরেশতারাই দেখে, না আমরা দেখি? কারা দেখে এগুলো? তাহলে ঘন্টার পর ঘন্টা
আমরাই এই গুনার মধ্যে লিপ্ত। আজকে যদি দোকানদাররা বুঝতো এই যে টেলিভিশনটা লাগানোর কারণে তার ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত, লাভজনক হয় নাই। চা যদিও 100 কাপ বেশি বেছে, কিন্তু এই চা স্টলের মালিক কিন্তু ময়মনসিংহে এখন পর্যন্ত জমি কিনতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? ওই যে যখন ঈদের সময় আসে মাল কেনার দরকার পরে দেখবেন সুদি নেওয়ার লেগে পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যদি টেলিভিশনেই তার ব্যবসাকে লাভজনক করত, তাহলে তো ব্যবসা একের পর এক উন্নতি হইয়া সে যদি গ্রামের ব্যবসায়ী থাকতো তাহলে শহর লেভেলে যাইতো, শহর লেভেল থেকে সে রাজধানী লেভেলে যাইতো। কথা ঠিক না বেঠিক? দেখবেন চা বেচতেছে বেচতেছে বেচতেছে, কিছুদিন পরে দেখা যায় কেতলি সহ বেচছে। কথা ঠিক না বেঠিক? ব্যবসায়ী ভাইয়েরা এটা বুঝে না, গুনার মধ্যে কোনোদিন বরকত নাই, গুনাহগারের মধ্যে কোনোদিন বরকত হয় না, আল্লাহ দেয় না। দেখবেন একজন রিকশা চালক 300 টাকা কামাই করে হালাল ভাবে, তার খাবারে যতটুকু স্বাদ আছে, আর সমাজের একটা সুদখোর সে সবচেয়ে বেশি ভালো গোশত নিয়ে খাইতেছে, দুয়ের মধ্যে স্বাদ এক নাই। কথা ঠিক না বেঠিক? কেন? আপনি নিজের স্ত্রীর দিক তাকায় দেখেন, যে স্বাদটা পাইবেন, রাস্তার একটা মেয়ের দিক তাকায় দেখেন ওই স্বাদটা নাই। কথা ঠিক না বেঠিক? কেন? নিজের স্ত্রীর দিক যখন আপনি তাকাইবেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত দিল চোখ সব তারা দেখবেন এবং আপনার দিলটা শান্তিময় হয়ে যাবে। কিন্তু আপনি রাস্তার একটা মেয়ের দিক তাকাইবেন, আপনার চোখ কান নাক সব চিন্তা করবে, আমি যে ওই মেয়েটার দিক তাকায় রইলাম আমার চাচা না দেখে ফেলে। কথা ঠিক না বেঠিক? আমার মুরব্বীরা দেখে ফেলে, নাকি ওই মেয়েটা আমার দিক বাম পায়ের স্যান্ডেলটা খুলে। কথা ঠিক না বেঠিক? বুঝতেছেন না? গুনাহ আবার নেক আমল দুইটার মধ্যে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন ইত্তাকিল মাহারিম। আমরা সব সময় মনে করি বেশি তাহাজ্জুদ পড়ছে, ইশরাক আওয়াবিন পড়ছে, ওই লোকটাই শ্রেষ্ঠ বুজুর্গ। না না, রাসূল বলেন যে গুনাহ ছাড়তে পারবে সেই শ্রেষ্ঠ বুজুর্গ। এখন হাদিস থেকে একটা দুইটা তিনটা উপমা, তিনটা দেওয়া সম্ভব না, দুইটা উপমা শুনেন। 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজের আগ মুহূর্তে রাসূল বলেন, এই মাত্র মসজিদে যে লোকটা ঢুকবে সে কিন্তু জান্নাতি। বলেন এখান থেকে যদি আমি ঘোষণা করি এখন মাহফিলের প্যান্ডেলে যে ঢুকবে সে কিন্তু জান্নাতি, আপনারা আমাকে দেখবেন না, বরং ওই কোন লোকটা ঢুকে তার চেহারা দেখবেন। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন এখন যে লোকটা ঢুকবে সে কিন্তু জান্নাতি, সাহাবায়ে কেরাম সবাই মসজিদের দরজার দিক তাকায় রইলেন। দেখলেন একটা লোক আসলো, বাম হাতে তার স্যান্ডেল, দাড়ি দিয়া টপকে টপকে পানি পড়তেছে, দেখে বোঝাই যাচ্ছে মাত্র সে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে ঢুকতেছে। প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন যখন আবার ফজরের সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন যে মসজিদে ঢুকবে সে কিন্তু জান্নাতি। সকল সাহাবায়ে কেরাম আবার মসজিদের দরজার দিক তাকায় দেখলেন গতকালকে যে লোকটা যে অবস্থায় বাম হাতে তার স্যান্ডেল, আবার দাড়ি দিয়ে টপকে টপকে পানি পড়ে, বুঝাই যাচ্ছে লোকটা তাহাজ্জুদ পড়ে নাই, কেবল মাত্র মসজিদের মধ্যে ঢুকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, 2 দিন বললেন, 3 দিন বললেন, তৃতীয় দিন বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পর ওই সাহাবীর পিছনে নিলেন। উদ্দেশ্য হলো এমন কি আমল আছে যে আমলের কারণে রাসূল তাকে লাগাতার 3 দিন জান্নাতি সুসংবাদ দিলেন। ওই সাহাবী গিয়ে বলতেছে, ভাই আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আমি তোমার ঘরে 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই। এই মেহমানের কিন্তু মেয়াদ কিন্তু 3 দিন। আপনার ঘরে আমার ঘরে যদি কোনো মেহমান আসে তাহলে মেহমান হিসেবে তাকে 3 দিন খাওয়াইতে হয়, অর্থাৎ একটু ভালো খাওয়াইতে হয়। 3 দিন পরে আপনি যা খাবেন সে তাই খাবে, এটাই নিয়ম। এখনকার যুগ আর তখনকার যুগের মধ্যে পার্থক্য আছে। আগের মানুষগুলো মেহমান আসলে খুশি হইতো, আর এখন মানুষগুলো মেহমান আসলে খুশি হয় না, বেজার হয়। এর কারণ হলো মেহমানও দায়ী আবার মেজবানও দায়ী, দুজনের সমস্যা।
মেজবান যথার্থভাবে মেহমানদারি করে না, আর মেহমানও আসে যে তুই যদি ভালো করে না খাওয়াস তাহলে তোর বদনাম করি। কথা ঠিক না ঠিক? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারির ফজিলত কতটুকু বলছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে ফালিক্রিম যায়ফা, সেজন্য মেহমানের যথার্থ কদর করে। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেহমান যখন তোমার ঘরে আসে, মেহমান তার রিজিক নিয়েই আসে। তাহলে আপনার খানা সে খায় না, তার খানায় খেয়ে গেছে, লাভ কি হলো? রাসূল বলেন, আর যখন সে ঘর থেকে বের হয়ে যায়, এই ঘরবাসীর সকলের গুনাহ মাফ কইরেই সে বের হয়। তাহলে আপনার ঘরে আপনার বোন আসলো, আপনার আত্মীয় স্বজন আসলে ক্ষতি নাই, বরং সে তার রিজিক নিয়ে আসছে, সাথে সাথে সে যখন বের হবে তো আপনাদের কারো গুনাহ থাকে না, গুনাহ আল্লাহ মাফ করে দেন। যাই হোক, ওই সাহাবী বলতেছে, ভাই আমি আপনার ঘরে 3 দিন মেহমান হতে চাই। ওই সাহাবীর নাম মুসনাদে আহমদের মধ্যে আছে। ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আর আবেদনকারী সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন সাদকে বললেন, সাদ বললেন, আচ্ছা ভাই চলো, তুমি আমার ঘরে 3 দিন মেহমান থাকবা। কিন্তু সাদের উদ্দেশ্য মেহমান হিসেবে থাকা না, বরং তারা আমল খোঁজা। দেখলেন একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এশার নামাজ পড়া উভয়ে ঘরে যায়, খাওয়া দাওয়া কইরা সাদও শুয়ে পড়েন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুয়ে পড়েন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি ঘুমের বান্দরা দেখতে চান সাদ কখন জাগ্রত হন, কখন তাহাজ্জুদ পড়ে, আল্লাহর দরবারে কি কান্নাকাটিরে তার আছে। প্রথম দিন গেল, দেখলেন না, এশার নামাজ পড়ে তিনি ঘুমাইলেন। আবার ফজরে যখন বেলাল আযান দিলেন তখন জাগ্রত হলেন, একসাথে উভয়ে ফজর নামাজ পড়লেন। আবার ফজর নামাজ পড়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর আস তাকায় দেখি লোকটার ইশরাক আওয়াবিন না নফল কোনো আমল আছে কিনা, দেখে যে কোনো আমল নাই। প্রথম দিন এভাবেই গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন এভাবেই যাবার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, ভাই মেহমানের মেয়াদ তো শেষ, আমি চলে যাব। কিন্তু আসল কথা বলে যায়, আমি তো আপনার ঘরে খাবার জন্য আসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমি লাগাতার 3 দিন শুনছি রাসূল আপনাকে জান্নাতি বলছেন। কেন আপনি জান্নাতি, কি আমল আছে, ওই আমল দেখার জন্য আসছিলাম, কিন্তু অতিরিক্ত কোনো আমল তো পাইলাম না। কিন্তু নবী কেন জান্নাতি বললো এই কারণটা বলেন, আমি চলে যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে যেহেতু তুমি আমাকে জান্নাতি পাইছো, তাহলে কারণটা শুনে যাও। 1 নাম্বার কারণ হলো আমি দুনিয়ার কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ করি না। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কারো সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ নাই, 1 নাম্বার কারণ। 2 নম্বর কারণ হলো দুনিয়ার সবচেয়ে আমি নিজেকে নিকৃষ্ট মনে করি। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণ হলো? হাদিস দ্বারা কথাই প্রমাণ হলো আমল যতটুকু আছে না আছে, কিন্তু গুনাহ তার জিন্দেগিতে নাই। 2 নম্বর হাদিসে আছেন, হযরত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান আও মাররাতাইন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলতেন, একবার না, দুইবার না, সামিতুহু সাবআ মিরারিন আও আকসারা মিনহু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে 7 বার অথবা এর চেয়ে বেশিবার একটা হাদিস আমি শুনছি। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বারবার বলতেছেন গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি একবার, দুইবার না, 7 বার, এর চেয়ে বেশি। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময়ই এই হাদিসটা বলতেন। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা কিফলুম মিন বনি ইসরাঈল রাজুলুন ফাজির। বনি ইসরায়েলের একজন পাপিষ্ঠ লোক ছিল, নাম তার ছিল কিফিল। এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে সে লিপ্ত ছিল না। সর্ব ধরনের গুনার কাজের মধ্যে তার মগ্নতা ছিল, মশগুলতা ছিল। তার কিফিলের একটা ঘটনা, তৎকালীন সময় একবার সমাজের মধ্যে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দেয়। তার সমাজের মধ্যে
একটা বিধবা নারী ছিল, স্বামী মারা গেছে, ঘরে 1-2টা সন্তান। ওই বিধবা নারীর ঘরে খাবার নাই, লাগাতার 1 দিন 2 দিন তার ঘরে খাবার নাই। সে আস্তে আস্তে মানুষের কাছে খাবার চায়, কিন্তু সবাই যেহেতু অভাব অনটনের মধ্যে আছে, কেউ খাবার দিতে রাজি হয় না। হঠাৎ করে একজন দেখাই দিল, যাও ওই যে ঘরটা দেখা যায়, ওই ঘরের মালিক হলো কিফিল, সে অনেক ধনী লোক, তার কাছে হয়তো খাবার আছে, তার কাছে তুমি খাবার বা সাহায্য চাও। ওই মহিলাটা কিফিলের ঘরে গিয়ে হাত পাতে, কিফিলের কাছে গিয়ে বলে, আমাকে কিছু টাকা দেন, কিছু দিরহাম দেন, দিনার দেন, আমার স্বামী নাই, আমার সন্তানগুলো না খায় আছে 1 দিন 2 দিন 3 দিন যাবত। আজকে আমরা মুসলমান ভাই বোনদেরকে একটু বোঝা দরকার। আজকে যদি আপনাদেরকে বা আমাকে প্রশ্ন করেন, আজকে একটা দিন গেল, 1 বেলা 2 বেলা 3 বেলা না, সারা জীবনও এমন গেছে যে 1 বেলা 2 বেলা 3 বেলার মধ্যে 1 বেলাও খাওয়া ছাড়া যায় নাই। কথা ঠিক না ঠিক? এখন আমাদের খাবার কোনো অভাব নাই, আমাদের কাপড় চোপড়ের কোনো অভাব নাই, বাসস্থান বা ঘরের কোনো অভাব নাই। কিন্তু একটা সময় ছিল যে সময়টাতে মানুষ বালা খাবার পাইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারটা দেখেন না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত রান্না করে কখনো আগুন জ্বলতো না। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতাতনি ইমরাতুন মিসকিনা, আমার কাছে একবার এক দরিদ্র অসহায় মহিলা আমার কাছে আসলেন। তার ডান কোলে একটা মেয়ে বাচ্চা, আবার বাম কোলে আরেকটা মেয়ে বাচ্চা, 2টা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে আয়েশা বলতেছে, আতিনি ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মে মুমিনিন আয়েশা, আমাকে কিছু দেন। আমি মদিনার অন্য ঘরে কারো কাছে চাই নাই, হয়তো তাদের ঘরে থাকার পরও দিবে না, কিন্তু আপনি তো নবী পত্নী, মুমিনদের মা, আপনার ঘরে থাকলে অবশ্যই আপনি দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলার চেহারাটা দেখে বোঝা যাচ্ছিল তার ঘরে হয়তো কোনো খাবার দাবার নাই, আর 2টা মেয়ে সন্তান বারবার আম্মার কাছে চাইতেছিলাম, মা আমাদের কিছু খাবার দেন, খাবার দেন, খাবার দেন। আমি জিজ্ঞেস করলাম মহিলাটাকে, মহিলা বলল, হে আয়েশা, আমাদের মা আজকে ঘরে 3 দিন যাবত খাবার নাই, ঘরে খাবার না থাকার কারণে আমার স্তনের মধ্যেও দুধ নাই, এই বাচ্চাগুলো সকাল থেকে দুধ না পাওয়ার কারণে চিল্লাইতেছে, এখন তাদের কি খাবারের ব্যবস্থা করব, কোনো ঘরে চাইলাম না, আপনি নবীর ঘরে আয়েশা 2টা হাত পাচ্ছি, অবশ্যই আপনারা দান করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাটা ঘর খুঁজতে লাগলেন কোনো খাবার আছে না নাই। অথচ আমাদের ঘরগুলো দেখেন, পুরা ঘর খুঁজতে হবে না, খালি ফ্রিজটা খুললেই খাবারের অভাব নাই। কথা ঠিক না ঠিক? ডিপ ফ্রিজের মধ্যে দেশি মুরগির গোশত, গরুর গোশত 1 মাস 1.5 মাস আগের দাও আছে। কথা ঠিক না ঠিক? খাবারের অভাব নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের চতুর্দিক খুঁজতে লাগলাম কোনো খাবার আছে কিনা। হঠাৎ করে ঘরের একটা কোণায় আমি মাত্র 3টা খেজুর পাইলাম, 3টা খেজুর। ওই খেজুরগুলো আমি দৌড়ে নিয়ে আইসা ওই মহিলাটার হাতে দিলাম, বললাম, আমার ঘরে খাবার মাত্র 3টা খেজুর আছে। ওই মহিলাটা একটা খেজুর তার ডান কুলের মেয়েটাকে দিলেন, আরেকটা খেজুর তার বাম কুলের মেয়েটাকে দিলেন। ওই সন্তানগুলো খাবার পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মহিলাটার চোখের দিক তাকায় দেখি তার চোখ দিয়ে অজুর দ্বারায় পানি পড়তেছে আর বাচ্চাগুলো হাসতেছে। দেখা গেল মুহূর্তের মধ্যেই 2টা মেয়ের একটা একটা করে খেজুর খাওয়া শেষ। খেজুর খাওয়া শেষ হওয়া মাত্রই উভয় একসাথে বলল, আম্মা জান, আমাদের এখনো পেটে ক্ষুধা আছে, আমাদেরকে আরো খেজুর দেন। মহিলাটা কোনো চিন্তা ভাবনা না করে, নিজে খাবে কি খাবে না চিন্তা ভাবনা না করে, খেজুরটাকে 2টা ভাগ করে 2টা কন্যা সন্তানের হাতে দিয়ে দিলেন। হযরত আয়েশা বলেন, আমি ঘটনাটা বারবার তাকায় দেখতেছিলাম। খেজুর খাওয়া শেষ, আবার বাচ্চা 2টা বলে, আমাদেরকে আবার খাবার দেন। ওই মহিলাটা আমাকে জানায় দেয়, আয়েশা, যদি আপনার ঘরে কোনো খাবার থাকে আরেকটু দেন। আমি জানাই দিলাম, না না, আমার
আমার ঘরে কোনো খাবার নাই। ওই মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আস্তে আস্তে বের হয়ে গেল। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ঢুকলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো এক আজীব ঘটনা ঘটছে। মদিনার একটা মহিলা আসছে, দুইটা মেয়ে সন্তান কোলে নিয়ে। এই খাবারের ব্যবস্থা আমার ঘরে ছিল, আমি দিলাম, তাদের চোখে পানি তো আমি মিটাইতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে আয়েশা, ওই মাটাকে জানায় দিল আল্লাহ পাক এই দুইটা মেয়ের কারণে তার নামটা জান্নাতি হিসাবে লিপিবদ্ধ করছেন। তাহলে দেখা গেল একটা সময় ছিল খাবার নাই। ইসলামের মধ্যে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু জান্নাতি নারীদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, কেমন ভালোবাসতেন দেখেন। হযরতে আয়েশা বলেন, তোমরা যদি নবী কেমনে হাঁটে এটা দেখতে চাও, তাহলে হযরতে ফাতেমা কেমনে হাঁটে এটা তোমরা দেখো। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা কেমনে হাঁটে দেখো, নবী এমনে হাঁটে। ফাতেমা কেমনে কথা বলে ওটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা নবী এমনে করে কথা বলে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সর্দার, ঘরে একদিন খাবার নাই, 2 দিন নাই, 3 দিন নাই। হযরত হাসান এবং হুসাইন কেমন লোক এগুলো? সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের কিন্তু উভয় সর্দার। একটাও দুনিয়াতে মানুষ এরা, কিন্তু এদের নামটা জান্নাতি হিসেবে লিপিবদ্ধ আল্লাহ করে রাখছেন। তাদের ঘরে একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই। হযরতে হাসানও ছোট, হযরতে হুসাইনও ছোট। একদিন, 2 দিন, তৃতীয় দিন যখন হয়েছে, হযরতে হাসান এবং হুসাইন এক যুগে গিয়ে ফাতেমাকে বলতেছে, আম্মা জান, আজকে প্রথম দিন খাবার দেন নাই, দ্বিতীয় দিন খাবার দেন নাই, আজকে তৃতীয় দিন চলে যাইতেছে, ঘরে কোনো খাবার নাই। আপনার তো বড় মানুষ, ক্ষুধাকে সহ্য করার মতো ক্ষমতা আপনাদের আছে, আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মা, দয়া করে যদি কোনো খাবারের ব্যবস্থা করতেন কতই না ভালো হইতো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী আলী, আপনি কি বুঝেন না, যখন সন্তানগুলো মায়ের কাছে এসে কান্নাকাটি কইরা নিজের ক্ষুধার যন্ত্রণার কথা জানায় দেয়, আমার না কত কষ্ট হয়। আপনিও তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারতেছেন না। যান আমার আব্বা জানের কাছে যান, গিয়ে বলেন ফাতেমার ঘরে খাবার নাই, ফাতেমা আপনাকে সালাম জানাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, আপনার মেয়ে আপনাকে সালাম জানাইছে, ঘরে যাইতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন, ফাতেমার চোখে পানি। হাসান এবং হুসাইন উভয়ে মাকে জড়ায় ধরে কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, কি হয়েছে তোমার বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আজকে ঘরে 3 দিন চলে যাইতেছে, কোনো খাবার নাই। আমি আর আলী না বড় মানুষ, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করি, কিন্তু আপনার 2টা নাতি কেমনে ক্ষুধার যন্ত্রণা সহ্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিছে দেখেন, আরে ফাতেমা, তোমার ঘরে তো 3 দিন যাবত খাবার নাই, তোমার বাবা নবীর ঘরে কিন্তু 1 সপ্তাহ যাবত খাবার নাই। কিন্তু আমলে জিন্দেগি দেখেন কেমন আমল তাদের ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজ পড়ে যাই নামাজে দাঁড়াইতেন, 2 রাকাত নফলের নিয়তে দাঁড়াইতেন। রুকু করার আগে ফজরে আজান দিত, আফসোস করে বলতো, আইর রাতটাকে কেন তো খাটো বানাইলেন যে 2 রাকাতের নিয়ত করে দাঁড়াইলাম, 1 রাকাতও পড়ার সক্ষমতা পাইলাম না, 1 রাকাতও পড়তে পারলাম না। এটা ছিল তাদের। আজকে আমাদের মা বোনদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, আমার মা বোনেরা ঠিক মতো রান্না বান্না করার সময় পাবে, আপনার আমার কাপড় চোপড় ধোয়ার সময় পাবে, ওই কিন্ডার নাম গার্ডেনে আপনার আমার সন্তানগুলোকে ওই শীতের সকাল বেলায় নিয়ে যাওয়ার সময় পায়, কিন্তু আফসোস হলো যাই নামাজ বিছায়া নামাজ পড়ার সময় পায় না। কথা ঠিক না বে ঠিক? আমরা সবাই খেতে খামারে কাজ করি,
এই যে একটা মৌসুম চলতেছে, এখন দেখবেন রাত্রে 2টা, 2:30, 3টার সময় বিভিন্ন কার্গো গাড়ি আসতেছে আপনার টমেটো নেওয়ার লাগা। আর আপনি মালিক পক্ষ দেখবেন ওই কার্গো গাড়ি কখন আসবে, আপনি মাল কখন তুইলা দিবেন, এটার জন্য আপনি আমি জাগ্রত থাকি। কিন্তু আল্লাহর জন্য জীবনে একটা রাত জাগ্রত থাকতে পারি নাই। কথা ঠিক না ঠিক? যদি দুনিয়ার স্বার্থে আপনার ফজর আগে ঘুম ভাঙে, তাহলে আল্লাহর স্বার্থে দুনিয়াবি আখিরাতের কামিয়াবির জন্য কেনই বা আপনার ঘুম ভাঙে না? আরে মিয়া, চিন্তা করে রাখছেন আপনার জীবন 60 বছর 70 বছর। দেখেন বড়রা কি বলে, মানুষের জীবন হলো 3 দিনের। একটা জীবন হলো তার অতীতকাল। এই যে আমরা কথা বলতেছি, এর আগেও 10 মিনিট আমার জীবন থেকে চলে গেছে, এটা অতীত। আপনার হাতে নাই, আমার হাতে নাই। আর একটা সময় হলো ভবিষ্যৎকাল, যেটা আমার সামনের 1 মিনিট 2 মিনিট আছে। আমি আপনি বাঁচবো কি মরবো, এটারও আমার আপনার হাতে নাই। কথা ঠিক না ঠিক? কিন্তু একটা সময় আপনার আমার হাতে, সেটা হলো বর্তমান কাল। কথা ঠিক না ঠিক? আমি আপনি বর্তমান যে হালতে আছি, যে অবস্থায় আছি, এই অবস্থাকে গনিমত মনে করে আমল বানানো দরকার। আমল হওয়া দরকার। গুনাহগুলো ছাড়া দরকার। কেন বানা? আপনিও একদিন জমিনের উপরে থাকবেন না, আমিও থাকবো না। ওই মাটির নিচে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদউল মাইতা সালাস, মানুষ যখন মৃত্যুবরণ করে 3টা বস্তু তার সঙ্গে হয়। ইয়াদবাউ আহলুহু, তার সাথে তার পরিবার যায় কবর পর্যন্ত। 2 নম্বর মালুহু, তার মাল থাকে, ধন সম্পত্তি থাকে। ফায়ারজু ইসনান, এই পরিবার এবং মাল কিন্তু তাকে ছাইরা দিয়া কবর থেকে চলে আসে। কথা ঠিক না ঠিক? আপনি একটু চিন্তা করেন না, আপনার মা আপনার বাবা কবরের মধ্যে আছে, তাদের সহায় সম্পত্তি ঘরগুলো কিন্তু কবরে নাই। ওটা কিন্তু আপনি আমি ভোগ করতেছি। কথা ঠিক না ঠিক? আপনি আপনার মার চিন্তা করেন না, আপনিও তো বাবা হইছেন, আপনার তো সন্তান আছে। এই শীতের রাত্রিতে বাচ্চাগুলো কত ডিস্টার্ব করে, আপনিও কিন্তু এমন ডিস্টার্ব আপনার মাকে এক সময় করছেন। কথা ঠিক না ঠিক? মা যখন মারা গেছে, কই তো আপনি তো একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য মার কবরের মধ্যে সময় দেন নাই। কথা ঠিক না ঠিক? তাহলে আপনিও মারা যাবেন, আপনার সন্তানও কবরে আপনাকে সময় দিবে না। আরে এখন তো আরো বাস্তবতা দেখেন না, কত জানা যায় না, আপনিও শরীক হন, আমিও শরীক হই। দেখবেন 9:30টায় জানাজা, 9:40 বাজছে, মাত্র 10 মিনিট অতিক্রম হয়েছে। দেখবেন পিছনের মুসল্লিরা কানাকানি শুরু করছে, আরে মিয়া দোকানটা না খুলে রাখছি, আরে ক্ষেতের মধ্যে না কামলাগুলো লাগিয়ে আসছি, এত জানাজায় দেরি করো কেন, তাড়াতাড়ি জানাজা পড়ো, যায় দোকান খুলমু, ব্যবসার দোকান খুলমু। কথা ঠিক না ঠিক? এই যে আজকে যার জানাজাটা আপনিও পড়তেছেন, আমিও পড়তেছি, সে হয়তো গতকাল বা 1 সপ্তাহ আগে কারো জানাজার মধ্যে দাঁড়ায় এমন মন্তব্যটাই করছিল, আরে মিয়া 10 মিনিট তো অনেক সময়, আমার ব্যবসা লস হচ্ছে, আমার না কোন গাড়ি আসছে, আমার মাল তুলতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে আপনি যেমন মন্তব্য করেন, আপনার মৃত্যুটাও কিন্তু ওই যে রাস্তার সামনে, একদিন আপনিও শুইবেন। এই জন্য আমাদের বুজুর্গা বলেন, ওয়াইদা হামালতা ইলাল কবর জানাজাতান ফাআলাম বিআন্নাকা বাদা যালিকা মাহমুলু। আর যখন একজনের লাশটা তোমার কাঁধে নিছো, এটাকে সাধারণ ভাইবো না, আজকে তুমি কাউকে কাঁধে নিছো, কালকে বা কিছুক্ষণ পরেও তুমিও কারো কাঁধে উঠবা, তুমিও উঠবা। কিন্তু আমরা তো ভাবছি না 60 বছর 70 বছর বাঁচমু, এরপরে মারা যাবো, এটার কোনো গ্যারান্টি নাই। আরে কত যুবক, সমবয়সী যুবক, কবরের জীবন 10 বছর হয়ে গেছে, আপনার দাড়িগুলো পাইকে গেছে। দেখেন আপনার ছোট ভাইটা কবরে 20 বছর, একসাথে চলতেন। এই গত রমজান আর এই রমজানের মাঝে কতজনকে না হারাইছেন। এখন যে আমল ছাড়া গেছে, তার কবরটা ভয়ানক হয়েছে। আপনি আমি যদি আমল এবং গুনাহ মুক্ত নিয়ে উঠতে পারি, আমার আপনার কবরটা জান্নাত হবে। এই জন্য আমল দরকার এবং গুনাহ মুক্ত থাকা দরকার। এই যে মহিলার ঘটনাটা, কিফিলের ঘটনা বলতেছি, ওই মহিলাটা ছিল নিরুপায়। এক তো স্বামী নাই, 2 নম্বর ঘরে খাবার নাই,
কিফিলের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, কিফিল আমাকে কিছু সাহায্য করেন, আমি বাচ্চাগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। কিফিল বলে, আরে আমি তো কাউকে সাহায্য করি না, আমি যাকেই টাকা দেই সুদি কারবারি হিসেবে টাকা দেই, কি লাভ দিবা বলো? আমাদের সমাজের অবস্থা এখন এমন হয়ে গেছে, আপনি 1000 টাকা ঋণ চাইবেন বলবে নাই, 5000 টাকা ঋণ চাইবেন বলে নাই, কিন্তু 1 লক্ষ টাকা সুদ চাইবেন, লোকের অভাব নাই। কথা ঠিক না বেঠিক? আরে আপনার ভাই আপনাকে দিবে না, আবার ঘুরায় আপনার ভাইকে বলবেন 1 লাখ টাকা দে, মাসে 10,000 করে দিমু, লোকের অভাব নাই। আপনাদের সমাজে মনে এমন নাই? নাই আপনাদের সমাজে? আলহামদুলিল্লাহ, না থাকলে তো ভালো, না থাকলে ভালো। ওই কিফিল বলতেছে, আরে মেয়ে আমি তো সুদি কারবার ছাড়া কাউকে টাকা দেই না, তুমি যদি সুদ দাও তাহলে আমি তোমাকে টাকা দিব। ওই মহিলাটা বলে, আমার তো টাকাই নাই, আমি সুদ কেমনে দিব? যদি টাকা থাকতোই তাহলে তো আপনার দরবারে ভিক্ষার হাত পাততাম না। কিফিল একটু পরে তাকায় দেখে মেয়েটা অনেক সুন্দরী, সে 2 নম্বর অফার করে, তাহলে একটা কাজ করো, তুমি 1 রাত্রি আমার সাথে থাকবা, বিনিময়ে আমি তোমাকে 60 দিরহাম দেবো। মহিলাটা ছিল নিরুপায়, ঘরের বাচ্চাগুলো অনাহারে অভাবে কষ্টের মধ্যে ছিল। মহিলাটা রাজি হয়ে গেল 60 দিরহামে। আচ্ছা ঠিক আছে, 60 দিরহাম দেন। ওই 60 দিরহাম নিয়ে মহিলাটা ঘরে খাবার দাবারের ব্যবস্থা করলো। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় মহিলাটা উপস্থিত। কিফিল তো পাপিষ্ট, এমন কোনো পাপ নাই যে সে করে নাই, এমন কোনো পাপ নাই তার মধ্যে ছিল না। ওই কিফিল ওই মহিলাটার সাথে অপকর্ম জিনা ব্যভিচার করার জন্য উপস্থিত হয়ে গেল। মহিলাটা থরথর করে কাঁপতেছে আর চোখ দিয়ে পানি পড়ে। কিফিল ডাক দিয়ে বলে, মায়ুব কি, এই তুই কেন কান্দস? আকরাহ তুকি, আমি কি তোরে বাধ্য করছি? তুই তো 60 দিরহাম নিয়ে আমার ঘরে আসছস, তাহলে কেন তুই কান্দস বল? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আরে কিফিল তুই আমাকে সাধারণ মেয়ে ভাবিস না, আমি তো এমন একটা মেয়ে, আমার জিন্দেগিতে কোনো একটা গুনাহ নাই, আমার জীবনটা এমন হয়েছে যে কোনো গুনাহ নাই। তুই আমাকে অন্য মেয়েদের সাথে তুলনা করিস না, আমার সারাটা জীবনের মধ্যে আমি কোনোদিন গুনাহ করি নাই। আজকে এমন বাধ্য হয়ে একটা গুনার সামনে আমি উপস্থিত, দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, হয়তো তোর সন্তানগুলো না খেয়ে অনাহারে মারা যাইতো, তুইও না খেয়ে অনাহারে মারা যাইতি, এটাও তো ভালো ছিল, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করে তুই কেন আসলি? এই যে একটা ভয় আল্লাহ আমাকে দেখতেছে, এই ভয়টা আমার দিলের মধ্যে পড়ছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর ভয়ে আমার দিলগুলো কাঁপে উঠতেছে। এই যে মহিলাটার একটা কথা কিফিলের এমন ভাবে দিলে লাগছে, কিফিল সাথে সাথে উঠে বলে, আরে তুই এমন মেয়ে, তোর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, একটা গুনাহ এখনো শুরু করস নাই, এত ভয় তোর আল্লাহর প্রতি আছে। আরে আমি তো এমন মানুষ যে আমার জিন্দেগিতে গুনার কোনো অভাব নাই, গুনার কোনো অভাবই নাই। যা, তোর 60 দিরহাম আর ফেরত দিতে হবে না, যা। আর তোকে সাক্ষী রেখে আমি তওবা করলাম, আমি আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না, যা, তোকে মাফ করে দিলাম, 60 দিরহাম দিতে হবে না, আমি তোকে সাক্ষী রেখে তওবা করলাম, আর গুনাহ করব না। হাদিসের মধ্যে আছে ওই রাত্রিতেই কিফিল মারা যায়। বলেন তো, কিফিল তো পাপিষ্ট জালেম ছিল। কোন সমাজের মধ্যে জালেম মারা গেলে মানুষগুলো কান্দে না, বরং হাসে। কথা ঠিক না বেঠিক? কিফিলের মৃত্যুর সংবাদ যখন সবাই শুনছে, সবাই বলতেছে, যাও যাও জালেম পাপিষ্টকে শেষবারের মতো দেখে আসি কি অবস্থা তার। সকল মানুষগুলো কিফিলের বাড়ির দিক রওনা হয়েছে। রওনা হইয়া তার দরজার সামনে গিয়ে তো সবাই অবাক। আল্লাহ পাক কিফিল যে গুনাহ ছাড়ার ওয়াদা দিছে আল্লাহর কাছে, আল্লাহ এমন ভাবে পছন্দ করছেন যে কিফিলের বাড়ির দরজার গেটের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন, কাদ গাফারাল্লাহুল কিফলা, আল্লাহ পাক কিফিলকে মাফ করে জান্নাতি বানায় দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আরে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়লে আল্লাহর আবেদ হয়ে যাইবা। এই হলো 1 নম্বর ওয়াজ।
2 নম্বর ওয়াজ বলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমাকে যা রিজিক দিবেন ওই রিজিকেই তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তাহলেই তুমি ধনী হইবা, তাহলেই তুমি ধনী। আমরা তো দুনিয়া কেমনে নেওয়া যাবে, কেমনে পাওয়া যাবে, যত বেশি নেওয়া যায় এই খামসা খামসিতে আছি। কথা ঠিক না ঠিক? মুসলিম শরীফ একটা হাদিস, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, পথিমধ্যে একটা বাজার পড়লো। এই বাজারের পাশে একটা রাস্তাতে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে রয়েছে। একটা হলো ছাগল, আবার এটা মরা, আবার হলো বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মরা ছাগলের বাচ্চার কানে ধরলেন। কানে ধরে নবী বলতেছেন মাইয়াশতারি হাজি, আরে তোমাদের মধ্যে এমন কে আছো যে এই ছাগলের বাচ্চাটাকে কিনবা? ছাগল তো বড় ছাগল না, আবার জ্যান্তও না, মরা, আবার ছোট বাচ্চা। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, এটা যে ছোট বাচ্চা আবার মরা, এটা কেউ কিনবে না, মাংনা ফিরি দিলেও নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন এমন কে আছো যে 1 টাকা দিয়ে এই ছাগলের বাচ্চাটা কিনবা? সব সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, টাকা তো পরে ফিরি দিলেও কেউ নিব না। চিন্তা করছেন, কথাটা বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন এমন কেউ আছো কিনবা? সাহাবায়ে কেরাম বললেন না না ইয়া রাসূলুল্লাহ, এক তো এটা মরা মৃত একটা ছোট বাচ্চা, এর চামড়া দ্বারাও কিচ্ছু করা যাবে না। এরপর রাসূল কি বলে দেখেন, রাসূল বলে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম। একবার, দুইবার, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেলেন। কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাযি, রাসূল বলেন আমি আল্লাহর কসম খায়া বলতেছি দুনিয়াটা আল্লাহর কাছে এর চেয়েও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াটা আল্লাহর কাছে এর চেয়েও নিকৃষ্ট। অথচ আপনাকে যদি প্রশ্ন করি দুনিয়ায় আপনার সময় কতটুকু দেন, বলবেন সারা জীবন। দাড়ি চুল সব পাকাইছি দুনিয়ার পিছনেই ঘুরা। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, চেহারা কালো হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, মাজায় ব্যথা। কিসের পিছনে? মসজিদে দৌড়ায় না, না, এই যে খেত খামারে দৌড়ায়। তাহলে এতদিন কোথায় দৌড়াইছি? দুনিয়ার পিছনে, মালের পিছনে, এগুলোর পিছনে দৌড়াইছি। অথচ রাসূল বলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ যা দিছে এতেই সন্তুষ্ট থাকো, বেশি কামড়া কামড়ি করতে যায় না। কামড়া কামড়ি যদি করো তাহলে তুমি জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে শান্তি পাইবা। এই জন্য অন্য হাদিসের মধ্যে রাসূল বলে ইয়াকুলু ইবনে আদম মালি মালি মালি, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার মাল। খেতে যাবেন, এটা কার? আমার। এই বস্তা কার? আমার। সবাই বলে আমার মাল, আমার মাল। রাসূল বলেন তোমার মাল কোনটা জানো? মা আকালতা, যা তুমি খাইছো এটা তোমার মাল। তুমি খাইছো, তোমার শরীরে রক্ত হয়ে গেছে, এটা তোমার মাল। তোমার মাল কোনটা জানো? অমালাবিস্তা, যা তুমি পরিধান করছো, টেহা দিয়ে পাঞ্জাবি বানাইছো, শার্ট বানাইছো, প্যান্ট কিনছো, পরতেছো, এটা তোমার মাল। আর 3 নম্বর ওমা তাসাদ্দাক্তা, যা তুমি সদকা করছো, যা তুমি দান খয়রাত করছো, এটা তোমার মাল। আজকে নিঃশ্বাসটা শেষ করো, বন্ধ হয়ে গেছে, এখন আর বলবেন এটা উমুকের ক্ষেত নাই। এখন ছেলেরা বলবে আমার ক্ষেত, বড় ছেলে কবে এটা আমার, মাইজলাটা কবে এটা আমার, ছুটটা কবে এটা আমার, যে যেমনে দখল করতে পারে। কথা ঠিক না ঠিক? তো রাসূল বলেন হয়তো তুমি খাও, নতুবা তুমি পরিধান করো, নতুবা তুমি আল্লাহ রাস্তায় দান করো। যা খাইলা খাইয়ে ফেলছো, যা পড়লা পরিধান করে ফেলছো, আর যা আল্লাহ রাস্তায় বিনিয়োগ করে গেলা, এগুলো সব থাকে গেল, এগুলো সব থাকলো, এগুলো একটাও নষ্ট হয় না। এই যে মাহফিলগুলো আসে না, মাঝে মাঝে আশ্চর্য হই, কি করবেন, আপনাদেরও কষ্ট হয়, এটা আমরাও জানি। মাহফিল হইলেই এই হুজুর রাজা আমরা যাই, বলে যে আর কত দিব, আর কত দিব, আর কত দিব, পেরেশানি কারণ হয়। কিন্তু যার দিনই সমাজ আছে, দিনের ভুজ আছে, তার চিন্তা করা দরকার। এই মাহফিলগুলো হওয়ার কারণে কিন্তু আপনার কিছু না কিছু দান করার তৌফিক হইতেছে। কথা ঠিক না ঠিক? একটা ঘটনা মনে হইল, শুনবেন? শুনবেন?
উঠবেন না তো কেউ। আজীব ঘটনা মনে হয়েছে। মাজমাউ জাওয়ায়েদ মানবুল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা অমুক। আরেক সাহাবী, সেও দুজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা তার যে খেজুরের বাগান আছে এই খেজুরের বাগানের পাশে, আর তার একটা খেজুর গাছ এমন ভাবে হেলছে যে আমার বাড়ির ভিতরে আসছে, আমি দেয়াল দিতে চাই, দেয়ালটা দিতে পারতেছি না। আপনি যদি একটু বুঝাই দিতেন। আল্লাহ রাসূল উভয়কে ডাকছে, এদিকে আসো। বললেন যে দেখো, তোমার খেজুর গাছটা তার বাড়ির ভিতরে ঢুকে পড়ছে, তার অসুবিধা হচ্ছে, এক কাজ করো, এই খেজুর গাছটা তার কাছে বিক্রি করো, অথবা এমনিতেই দিয়ে দাও। আমি নবী তোমার দায়িত্ব নিলাম, তোমাকে জান্নাতে খেজুর গাছ দিব। এমন সুসংবাদ যদি আমরা পাইতাম, আল্লাহ জানে নেওয়ার চেষ্টা করতাম না। কিন্তু সাহাবীরা ছিল পুরা কপাল্লা। সাহাবী হইলে সবচেয়ে ভালো ছিল এমনটা না। সকল সাহাবী ভালো, এটা নিয়ে কোনো এশকাল নাই। সবাই আমল হলো, এটা এশকাল নাই। কিন্তু বুঝের কমতি থাকে অনেকের, বুঝের কমতি থাকে। মুসল্লি দেখবেন সব মুসল্লি কিন্তু খেটখেটটা হয় না। ওই দেখবেন 20টা ঢুকছে, একটা ঢুকে প্রথম দে মুয়াজ্জিন সাহেব আজকে আজান 1.5 মিনিট পরে দিছে কেন? কথা ঠিক না ঠিক? আরেকটা ওই কোনা থেকে কব, এই 1:30 নামাজ দেখা যাইতেছে 40 সেকেন্ড বেশি হয়ে গেছে। বাহ, চিন্তাটা করছেন এমন মুসল্লি মনে আপনাদের নাই। আমি শহরে নামাজ পড়ে, হাই কপাল খারাপ। সবটি রিটার্ন হয়ে মসজিদের সামনে যায় নামাজ বিছায়, খালি ইমাম সাহেব কখন আসবে এটা চিন্তা করে। ইমাম সাহেব কখন আসবে, ইমাম সাহেব কয় মিনিট শেষ করলে, খালি এগুলো চিন্তা করে। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই খেজুর গাছটা তার কাছে বিক্রি করো অথবা তাকে দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে খেজুর গাছের মালিক, জান্নাতে খেজুর গাছের দায়িত্ব নিলাম। কিন্তু সাহাবী মানে নাই, চলে গেছে। রাসূলের পাশেই ছিল হযরত ইবনু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। ইবনু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর কাছে গেলেন, গিয়ে বললেন, এ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে অফার করছেন, এই খেজুর গাছটা যদি তুমি বিক্রি করো, তোমাকে রাসূল জান্নাতে একটা খেজুর গাছের মালিক বানাইবে। কিন্তু তুমি মানো নাই। একটা কাজ করো, এই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করো, বিনিময়ে ওই যে দেখা যায় শত শত গাছ, খেজুর গাছ হলো একটা বাগান আছে, ওই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। দেখেন, এক গাছের বিনিময়ে শত শত খেজুর গাছ বিনিময়ে দিয়ে দিতেছে ইবনু দাহদা। ওই সাহাবী রাজি হয়ে গেছে, একটা খেজুর গাছের বিনিময়ে শত খেজুর গাছ। হযরত ইবনু দাহদা তার সাথে চুক্তি করে ঘরে গেলেন। ওই খেজুর বাগানের ভিতরেই তার ঘর ছিল। ঘরের ভিতরে না ঢুকে বারান্দা থেকে বলতেছে, স্ত্রী বের হও, যা মাল সামানা নিতে পারো বের হও, আমি ইবনু দাহদা এই খেজুর গাছটাকে বিক্রি করে দিছি, এই বাগানটাকে বিক্রি করছি, বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে আমাদের খেজুর গাছ দিবেন। দেখেন মহিলাটাও কম না, বলে রাবিহতা ফিল বাইই, আর ইবনু দাহদা আপনি তো এই বেচা কেনাতে 1000 কোটি লাভবান হয়ে গেছেন। আপনি দুনিয়ার খেজুর গাছ যাক, জান্নাতে খেজুর গাছ পাইমু, লাভবান হয়ে গেছেন আপনি। চলেন। ঘর থেকে বের হয়েছে, স্বামী স্ত্রী বের হয়েছে। ইবনু দাহদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে খেজুর গাছটা আপনার কাছে বিক্রি করে নাই, ওই খেজুর গাছটা আমি আমার পুরা খেজুরের বাগান দিয়ে আমি কিনা ওই সাহাবীকে বুঝাই দিয়ে আসছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পাশেই বসে। রাসূল বারবার বলছে, কাম মিন নাখলাতিন লিআবিদ দাহদা ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলতেছেন। হযরত আনাস বলেন, ওই যে রাসূল মনে মনে ঠোঁট নাড়ায় বলতেছেন, একটু একটু আওয়াজ হইতেছে, আমি আনাস শুনতেছি। রাসূল বারবার বলতেছেন, ইবনু দাহদার জন্য জান্নাতে আল্লাহ পাক কত না হাজার হাজার কোটি কোটি খেজুর গাছের মালিকানা বরাদ্দ করছে। তাহলে দুনিয়ায় যদি দান করা হয়, আখিরাতে পাওয়া যাবে নিশ্চিত কিনা? নিশ্চিত। আর সর্বশেষ হাদিস শুনে, বিশেষ করে মসজিদের উপলক্ষে যেহেতু মাহফিল, মসজিদের বিষয়টা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ।
যারা দুনিয়ায় মসজিদ নির্মাণে মসজিদের কোনো না কোনো কাজে সামান্য থেকে সামান্যতম সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ পাক তাদের প্রত্যেকটা নামে জান্নাত বরাদ্দ রাখেন। তা মসজিদের সাথে যারা সম্পৃক্ত, এরা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে, রাসূলের সাথে, জান্নাতের সাথে সম্পৃক্ত। আরেকটা ঘটনা মনে হইল, কি করব, হযরত মালিক বিন দিনার, এই ঘটনা আপনারা সবাই জানেন, তারপরে বলতেছি। মালিক বিন দিনার একদিন ওয়াজ করতেছিল, ওয়াজ, তো এক বুড়া মুরব্বী দাঁড়ায় বলতেছে, আরে আপনাকে না দেখলাম অমুক দিন নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার পারে পড়ে রয়েছেন, আজকে আপনি এত বড় বক্তা কেমনে হইলেন? আগে আপনার ইতিহাস বলেন, এরপরে ওয়াজ করেন। যাই হোক, উনি ওনার তওবার ইতিহাস বলছে। মালিক বিন দিনারের চক্ষুটা এমন ছিল, তারিখে কিতাবে আছে, উনি যদি কোনো বিধর্মীর দিক তাকাইতো বা বিধর্মী যদি মালিক বিন দিনারের দিক তাকাইতো, অটোমেটিক মুসলমান হয়ে যাইত। এই মালিক বিন দিনার একদিন যাইতেছে, পথিমধ্যে দিয়ে দেখে একটা যুবক নতুন একটা ঘর বানায়, ঘর। মালিক বিন দিনার ওই যুবকের কাছে গিয়ে বলে, এ যুবক কি করতে চাও? বলে, ঘর বানাইতেছি, বিয়ে শাদী করবো। মালিক বিন দিনারের দিলটা কেমন ছিল জানি না। মালিক বিন দিনার বলে, আরে যুবক, এই টাকাগুলো তুমি দিয়ে দাও, আমি তোমার দায়িত্ব নিলাম, জান্নাতে আল্লাহ পাক তোমাকে ঘর দিবেন। ওই যুবক বলে, আচ্ছা আমার মা আছে, মার সাথে পরামর্শ করি। মালিক বিন দিনার বলে, একটা রাত তোমাকে দিলাম, পরামর্শ করো, এরপর কালকে সকালবেলা আমাকে জানাইবা। ওই রাত্রিটা এমন গেছে, মালিক বিন দিনার জায়নামাজ বিছায় বারবার দোয়া করে রব্বে কায়নাতের দরবারে, আয় আল্লাহ, যুবকটার দিলটাকে ঘুরাইয়া দাও, সে যেন ওই টাকাগুলো আমাকে দিয়ে দেয়, ওই টাকার মাধ্যমে আমি যেন মসজিদ নির্মাণ করতে পারি। পরের দিন সকালবেলা গিয়া ওই যুবককে ডাক দিয়ে মালিক বিন দিনার বলে, কি ব্যাপার, তোমার পরামর্শ কি হয়েছে? ওই যুবক বলে, আম্মা রাজি হয়েছে, তবে একটা শর্ত আমার আছে। শর্তটা হলো, আমি আপনাকে টাকা পয়সা সব দিতেছি, আপনি আল্লাহর ঘর বানাইবেন, কিন্তু একটা চিরকুটের মধ্যে আপনি লিখে দিয়ে যান যে জান্নাতে আল্লাহ পাক যেন এই উসিলায় আমাকে একটা ঘর দেয়। মালিক বিন দিনার সাথে সাথে লিপিবদ্ধ করে দিয়েছে, লিখে দিয়েছে। মালিক বিন দিনার তাকে সিউরি দিয়ে দিয়েছে, হ্যাঁ আল্লাহ পাক তোমাকে জান্নাতে ঘর দিবেন। কিছুদিন পর মালিক বিন দিনার জায়নামাজ বিছায় নামাজ পড়েন, হঠাৎ তাকায় দেখে জায়নামাজের নিচে একটা চিরকুট। ওই চিরকুট দেখে মালিক বিন দিনার তো আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? এই চিঠিটা না আমি ওই যুবকের হাতে দিছি, ওই যুবকের হাতের চিঠি আমার জায়নামাজের নিচে কেমনে আসলো? মালিক বিন দিনার রওনা হলেন, ওই যুবকের এলাকায় গেলেন, ওই যুবকের সন্ধান খুঁজলেন। তিনি গিয়ে দেখেন ওই যুবকটা মারা গেছে। তার মাকে জিজ্ঞেস করলেন, মা বলল, হ্যাঁ আমার ছেলেটা মারা গেছে, মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে, আপনি মালিক বিন দিনার তার কাছ থেকে কিছু টাকা নিছিলেন আল্লাহর ঘর নির্মাণের। ওই যুবকটা একটা চিরকুট দিয়ে বলে গেছে, আম্মা জান, আমার মৃত্যুর পর কাফনের কাপড় পরানোর পর যখন আমাকে কবরস্থ করবেন, কবরে দাফন করবেন, এই যে বুজুর্গ মালিক বিন দিনারের চিরকুটটা ওই কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিবেন। আমরা তো তার মৃত্যুর পর কবরে দেওয়ার পর ওই চিরকুটটা তো তার কাফনের কাপড়ের ভিতরে দিছি, আমরাও বুঝতেছি না এই কাফনের কাপড়ের চিরকুটটা আপনার জায়নামাজের নিচে কেমনে গেল। মালিক দিনার বলে, এটাই হলো রব্বে কায়নাতের কারিশমা। আমি যে ওই যুবককে ওয়াদা করছিলাম, আল্লাহ পাক কুদরতি ভাবে ওই কথার পাশে লিখে দিছে, কাদ সাদাকাল্লাহু ওয়াদাক, আল্লাহ পাক তোমার ওয়াদা সত্যায়ন করছে। ওই যুবকের মৃত্যু হইছে, সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মসজিদের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলে, আছে না নাই? এই জন্যই কোনো জোরাজুরি করবো না, কোনো চাপাচাপি করবো না। অল্প সময়ের মধ্যেই, যেহেতু অনেক আলোচক আছে, ওনাদের আলোচনা